মাসির বাড়ি গেলে তো আমি মাসিদের বাগানে চলে যাই। ভীষণ ভালো লাগে। আর আমরা তো সকাল, সকাল পৌঁছাইনি, বিকেল বেলায় করে পৌঁছেছিলাম মাসির বাড়িতে। এজন্য বেশি ওয়েট না করে একদম বাগানের কাছে চলে এসেছি। কারণ সন্ধ্যেবেলা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না। এজন্য বাগান দেখতে চলে গেছিলাম। তো একটা আম আমার জন্য হয়তো খুব লাকিলি পড়ে গেছে। আর আমি সেটাই কুড়িয়ে নিয়ে চলে এসেছি। আর তারপর একটা মন্দির গেছিলাম রাধাকৃষ্ণের, মানে একজনের বাড়িতেই ছিল মন্দিরটা। ভীষণ ভালো লাগছিল। তারপর সকাল, সকাল বেরিয়ে পড়লাম মাসির বাড়ি থেকে মামার বাড়ি যাওয়ার জন্য। আর আমি যাচ্ছি মামার বাড়ি 3 ইয়ার্স পর। এতগুলো বছর পর মামার বাড়ি যাওয়ার সত্যি মজাই আলাদা। আর আমি তো খুব এক্সাইটেড মামার বাড়ি যাওয়ার জন্য। এজন্য বেরিয়ে পড়েছি। আর আমরা ওখান থেকে মাসির বাড়ি থেকে আসার পর সিউড়িতে নামি। সিউড়িতে নামার পর ওখানে মামা মামির সাথে দেখা হলো। তারপর আমরা আবারও একটা বাসে চেপে যাই। তো আমার মামার বাড়ি তো অনেক দূর। তোমাদের কাদের কাদের মামার বাড়ি যেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভালো লাগে অবশ্যই, বাট সবসময় এতটা দূরে হওয়ার জন্য সবসময় যাওয়া সম্ভব হয় না। এজন্য আর পরীক্ষার চাপও ছিল, এই জন্য আমি অনেক দিন মামার বাড়ি যাইনি। তারপর তো আমরা টোটোতে উঠে পড়লাম, কারণ আর মামার বাড়ি যেতে কিছুটা রাস্তা বাকি আছে। আমার বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই দিদা আমার জন্য খোয়ের লাড়ু বানিয়েছিল, সেই খোয়ের লাড়ুটাই আমাকে দিল। আমার তো ভীষণ ভালো লাগে। চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগটা কিন্তু কেউ মিস করো না। টাটা।